الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম বা বিষয় হচ্ছে কবর মাজারে কি হয়, বা অন্য কথায় বলতে পারেন যে কবর মাজারের সম্মান আর এ সকলের সম্মানকে কেন্দ্র করে আমরা কোথায় পৌঁছে গেছি এ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের মুখ্য কিছু কথা আছে। ইসলামের একটি মৌলিক বিষয় আছে, যে মৌলিক বিষয় অন্যান্য যে কোনো ধর্মের চাইতে পৃথক, বা যে কারণে ইসলাম পৃথিবীতে এসেছে, যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং অন্যান্য নবীদেরকেও প্রেরণ করেছিলেন, সেই সকল নবীগণের দাওয়াতের মুখ্য কথা যেটা ছিল এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মুখ্য কথা যেটি ছিল সেটি হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা যাবে না, যার সংক্ষিপ্ত আরবি হচ্ছে তাওহীদ। আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা যাবে না। এই কথাই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এবং মক্কার জীবনে যতদিন তিনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন সব সময় এই কথাটি ছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আল্লাহ ব্যতীত যখন কোনো মাবুদ নেই তো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের মুখ্য কথা। এইরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত সব নবী এসেছেন সকলেই এই দাওয়াতই দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। যে আমি তোমার পূর্বে যত সব রাসূলকে প্রেরণ করেছি আমি তাদেরকে আদেশ দেইনি, আদেশ করিনি কিন্তু এ বিষয়ে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তাই তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, একমাত্র আমারই ইবাদত করো। সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 163 নম্বর আয়াতে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য হচ্ছে একজন, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি খুবই দয়ালু, পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি কিন্তু আমার ইবাদতের উদ্দেশ্যে। অর্থাৎ জিন ও ইনসানের সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সমস্ত নবীগণ যারা দুনিয়াতে মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্যটা ছিল মানুষ যেন পৃথিবীতে একমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তিনি ছাড়া আর অন্যের ইবাদত না করে, তার সাথে কাউকে শরীক বা অংশী না করে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও
যেই দাওয়াতটি মক্কার মানুষকে দিয়ে থাকেন বা মক্কার মুশরিকদের দিয়েছিলেন সেটা ছিল তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও। কিন্তু মক্কার মুশরিকরা সেই সাক্ষী দিত না। এমন ছিল না যে মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত না, এরকম ছিল না তারা যে মক্কার মুশরিকরা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ বলে কোন সৃষ্টিকর্তা আছে এর অস্বীকার করত, এরকম না। বরং মক্কার মুশরিকরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ইবাদতও করত। যেমন তারা কাবা শরীফের তওয়াফ করত, যেমন তারা হজের মৌসুমে হজ করত, সারা বিশ্ব থেকে সেই সময় হজ হতো এবং এই হজের মৌসুমে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের দাওয়াত দিতে সেই লোকদের মাঝে যেতেন, যেটা প্রমাণ করে যে মক্কার মুশরিকদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু ইবাদত ছিল এবং সেই সকল লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য স্থানে বলছেন যে লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তুমি তাদের জিজ্ঞাসা করো যে আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা বলবে, অবশ্যই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা মক্কার মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানত, বিশ্বাস করত, সেটাই আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। কিন্তু এই সকল লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে আসলেন? কেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল না, সাক্ষী দিচ্ছিল না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মুখ্য কথা ছিল যে তোমরা আল্লাহকে যখন মানো বা উপাস্য মনে করো তাহলে তখন আল্লাহ ব্যতীত আর কোনো অন্যের উপাসনা হবে না। সেই সকল উপাসনা যেটা মক্কার জনপদে সেই সময় হতো, সেই সকল উপাসনার মধ্যে ছিল যে তারা সৎ লোকের নামে সেখানে মূর্তি বানিয়ে রেখেছিল এবং সেই সৎ লোকের মূর্তিগুলো তারা ইবাদত করত। সেই সকল মূর্তিকে তারা আল্লাহ তাআলার কাছে নৈকট্যকারী মনে করত, আল্লাহ তাআলার কাছে সুপারিশকারী মনে করত। সেই সকল মূর্তিকে তারা ভালো মন্দ করার ক্ষমতা রাখে এটা তার মধ্যে বিশ্বাস রাখত। এ সকল কিছুই ছিল তাদের আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা বা অন্যকে উপাসনা করার একটা প্রথা, যেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎখাত করার জন্য এবং এর থেকে সতর্ক করার জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছিলেন, সারা সমগ্র বিশ্বে এসেছিলেন। আসার পর তিনি যখন দাওয়াত দিলেন মানুষকে যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন মক্কার মুশরিকরা এটা পড়তে রাজি হলো না। তারা বলল যে না, আমরা কি এ সকল ইলাহ এবং সকল উপাসনা ছেড়ে, উপাস্য ছেড়ে এক আল্লাহর ইবাদত করব, উপাসনা করব, এটা হতে পারে না। সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর ধরে মক্কার জনপদে বাড়ি বাড়িতে রাস্তাঘাটে মানুষকে যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে অস্বীকার করে। তারা ভেবে নিয়েছিল যে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই সাক্ষীটা দিই, তাহলে আমরা আর অন্যের কোনো উপাসনা করতে পারবো না। আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে সুপারিশ চাইবো, এটা হতে পারে না। আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে অসুস্থ থেকে আরোগ্য কামনা করবো, এটা হতে পারে না। আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে নজর নিয়াজ দিব, এটা হতে পারে না। সেই কারণেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে চাচ্ছিল না। বন্ধুগণ, তাই আমাদের এটা বুঝতে বা এটা বলতে কোনো অসুবিধা হওয়ার নেই যে ইসলামের মূল কথা হচ্ছে যে পৃথিবীর সকল মানুষ যেন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বা উপাসনা না করে। এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্মের 1 নম্বর রুকন, যেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। এটাই হচ্ছে সকল নবীগণের দাওয়াত। যেমন একটু আগে আপনারা শুনলেন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আমি তোমার পূর্বে যত সব রাসূল প্রেরণ করেছি না কেন, আমি সকলকে আদেশ করেছি, সকলের প্রতি এটা ওহী করেছি যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, তাই তোমরা কেবলমাত্র আমার ওই ইবাদত উপাসনা করো। বন্ধুগণ, এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা নাহলের 36 নম্বর আয়াত,
ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতে রাসূল পাঠিয়েছি। কেন? ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে আর তাগুত বর্জন করে। তাগুত কি? তাগুত হচ্ছে কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাযিন বিযালিক, প্রত্যেক ওই সকল বস্তু বা ওই সকল লোক বা ওই সকল যারা যাদেরকে আল্লাহ ব্যতীত অন্যের উপাস্য হিসাবে মনে করা হয়, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা হয়, এরকম সকল কিছুকে কি বলা হয়? তাগুত বলা হয়। তাই পৃথিবীতে যদি কোনো মূর্তির পূজা হয় সেটা তাগুত, পৃথিবীতে যদি কোনো গাছের পূজা হয় এটা তাগুত, পৃথিবীতে যদি কোনো নবী ওলির পূজা হয় আর ওরা এই পূজা থেকে ইবাদত থেকে সন্তুষ্ট থাকে তাহলে এটা তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটার সাথে এটা মিলান যে আল্লাহ ছাড়া অন্য সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই। আর এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন যে প্রত্যেক নবীকে রাসূলকে প্রেরণ করা হয়েছে যেন তারা একমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহকে উপাস্য মেনে তারই উপাসনা করে, আর আল্লাহ ব্যতীত যাদের উপাসনা হচ্ছে এই সকল তাগুতকে বর্জন করে। মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন হিজরত করে। এটাই এই মুখ্য কথার উপরে, এই মুখ্য বিশ্বাসের উপরে ইসলাম সারা পৃথিবীতে প্রচার প্রসার লাভ করে। এই বিষয়ে একটি ছোট্ট কথা না বলে পারছি না। যখন সাহাবায়ে কেরাম এক দেশ থেকে আরেক দেশ জিহাদ করার জন্য, ইসলাম প্রচারের জন্য যেতেন, সেই সময় তারা একটি কথা বলতেন, সকল বাদশার সামনে স্পষ্টভাবে সেই কথাটি বলতেন, জিনা লিনুখরিজা মান শাআল্লাহ মিনাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা আপনাদের দেশে এসেছি বা আমরা আপনাদের কাছে এসেছি এই কারণে যে মানুষকে আমরা মানুষের দাসত্ব থেকে, মানুষের গোলামি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির দিকে আহ্বান করতে এসেছি। আমরা আপনাদের সমাজে সাহাবায়ে কেরামের কথা স্পষ্ট বলতেন, যে কোনো বাদশার সামনে, অমুসলিম বাদশার সামনে কিংবা যে কোনো অমুসলিম সমাজে, যে আমরা আপনাদের কাছে এসেছি এই কারণে যে আমরা আপনাদেরকে মানুষের দাসত্ব থেকে, মানুষের গোলামি থেকে, মানুষের ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে ফিরিয়ে নিতে চাই। তাহলে সাহাবায়ে কেরামরাও এই নিয়মে, এই পদ্ধতিতে ইসলাম প্রচার করেছিলেন যে মানুষ যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, অন্যের ইবাদত না করে। আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত পৃথিবীতে শুরু হয়েছিল কিভাবে সেটা নূহ আলাইহিস সালামের ঘটনা থেকে ক্লিয়ার জানা যায়। মুফাসসিরে কেরাম লিখেছেন, কয়েকটি হাদিসও এর ইঙ্গিত ও ইশারা এসেছে যে নূহ আলাইহিস সালামের যুগে যখন প্লাবন হলো, হওয়ার পর লোকজন মারা গেল, নতুন করে আবার যখন জনপদ বসবাস করলো, তারপর এক পিঢ়ি যাওয়ার পর শয়তান মানুষ রূপে এসে তাদেরকে বলেছিল, তোমাদের এই ওদের ভালো ভালো মানে যারা আল্লাহর ওলি ছিল, অন্য কথায় বলতে পারেন পরহেজগার মানুষ ছিল, তাদের নাম ধরে ধরে বলেছিল যে তোমরা ওদেরকে কেমন মনে করো? অবশ্যই তারা বলল যে অবশ্যই তারা ভালো মানুষ ছিলেন, তারা সবচেয়ে উত্তম মানুষ ছিলেন, তারা আমাদের এই ছিলেন। তখন শয়তান তাদেরকে বলেছিল যে তাহলে তোমরা ওদের একটা ছবি তৈরি করে নাও, একটা মূর্তি তৈরি করে নাও, যে বাড়িতে রাখো, ওদের যখন স্মরণ করবে তখন তোমরাও ওরকম ভালো করে তাকওয়া এবং ভালো পরহেজগার হবে, আল্লাহর অনুসরণ করবে। কিছু মানুষ মনে করেছিল যে এটা খুব সৎ উপদেশ, তাই তখন তারা ওই সকল লোকের মূর্তি তৈরি করে বাড়িতে রেখেছিল। এখনো কিন্তু পূজা তাদের শুরু হয়নি। অতঃপর যখন কয়েক পিঢ়ি চলে গেল, তখন তাদের সন্তানদের কাছে এসে বলল, আচ্ছা বলো তো তোমাদের বাড়িতে এই মূর্তিগুলা কেন আছে? তখন ওরা বললো, এগুলো আমার পূর্বপুরুষদের ছবি, এরা খুব ভালো মানুষ, সৎ মানুষ ছিল। শয়তান বলল, জানো তোমাদের পিতা মাতা এগুলো কি করতো? বলে, না আমরা দেখিনি আমাদের পিতা মাতাকে কিছু করতে। তো তোমাদের পিতা মাতা এদের ইবাদত করত, এদেরকে ওসিলা মনে করত, এদেরকে শ্রদ্ধা করত, এদের সম্মান করত, এদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতো। তখন ওই জনগণ, ওই জেনারেশন শুরু করে দিল এই নিয়মে, এই পদ্ধতিতে ঢুকে পড়লো ইসলামে, সৎ মানুষকে কেন্দ্র করে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত ও উপাসনা। বন্ধুগণ, আমি যে বিষয়টি আপনাদের বুঝাতে চাচ্ছি সেটা হলো আজ এই কথা যে আজ
প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা থেকে দূরে করেছিলেন এবং তাওহীদের উপর প্রতিষ্ঠিত করে গেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যেও ওই সব লোককে কেন্দ্র করে ঢুকে পড়েছে কবর মাজারের সম্মান এবং কবর মাজারকে সম্মান করে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত ও উপাসনা। আর কবর এবং মাজারি ভাইরা কি মনে করে? তারা এই কথাই বলে যে কবরে যে বাবা আছে, যে খাজা বাবা আছেন, সে আল্লাহর ওলি। তারা এই কথাই মনে করে যে এদের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারি, যার পীর নাই তার পা নাই। এরাই আমাদের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে ক্ষমা করাতে পারে। এরা কিয়ামতের দিনে সুপারিশ করতে পারে। এরা আমাদের লাভ ক্ষতি যেগুলো অসুখ ব্যাধিতে হয়ে থাকে সেই সকল কিছু ভালো করতে পারে এদের মাধ্যমে। এটাই না মনে করে? এই উদাহরণ, এই বিশ্বাস যেটা আমাদের সমাজে এখন আছে অনেকের মাঝে, এটা আর নূহ আলাইহিস সালামের সেই গোষ্ঠীর মধ্যে, সেই বিশ্বাসের মধ্যে যেটা শয়তান তাদেরকে দিয়েছিল, তার মধ্যে কি বিশেষ কোনো পার্থক্য আছে? বন্ধুগণ, আজ এই কবর মাজারে যা কিছু ঘটছে, যদি আপনি তাদেরকে বলেন যে ভাই আপনাদের এই কার্যকলাপ শিরক, এটা করা যাবে না, এটা ইসলামের মুখ্য উদ্দেশ্য বিপরীত কাজ, তাওহীদের বিপরীত কাজ, তখন তারা চট করে বলে যে ভাই শিরক তো তখন হয় যখন আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, আমরা তো এই ওলি আউলিয়ার ইবাদত করি না। ওদের কাছে এটাই বড় সমস্যা। ওরা মনে করে যে আমরা আল্লাহর ইবাদত করি, এই ওলি আউলিয়ার ইবাদত করি না। কবর দরগাহে আমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করি না। সেম কথায় মক্কার মুশরিকরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে আমরা এই মূর্তিগুলার তো পূজা করি না। তাহলে কি করো তোমরা, এই মূর্তি বানিয়ে রেখেছো কেন? পূজা করো না তো? তখন তারা বলেছিল কারণ আমরা এই কারণে পূজা করি যে এরা আল্লাহর নিকটে করে দিবে। এরা আমাদেরকে কি করবে? আল্লাহর নিকটে করে দিবে, আল্লাহর সান্নিধ্যে এনে দিবে। আল্লাহ তাআলার কাছে আমরা যেতে পারি না সরাসরি। আল্লাহ তাআলার মানে রহমত ও সন্তুষ্টি আমরা সরাসরি লাভ করতে পারি না। এদের মাধ্যমে আমরা সেটা পাবো। কোরআনের আয়াত সূরা জুমারের 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্যকে ওলি হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ ব্যতীত অন্যকে ওলি মনে করেছে, তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না কিন্তু এরা এই কারণেই করি যে এরা আল্লাহর সান্নিধ্যে করে দিবে, আল্লাহর নিকটে করে দিবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফার, আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আল্লাহ তাআলা মানুষকে সৎ পথ দেখান না, হেদায়েত দেন না ওই সকল ব্যক্তিকে যারা মিথ্যুক, যারা কাফের। মানে যারা এটা মনে করে যে আল্লাহ আমরা এদের ইবাদত করি না কিন্তু এরা মনে করে যে আল্লাহর নিকটে করে দিবে, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যুক বলছেন, এটা কুফরি কাজ বলছেন সূরা জুমারের 3 নম্বর আয়াত। আজও যদি আমরা মূর্তি মাজার পূজারীদেরকে কথা বলি তাহলে বলে আমরা তো মাজারের পূজা করি না। কিন্তু মাজারের যদি পূজা না করো তো কি ভাবো? এটাই না ভাবো যে এই খাজা বাবারা আল্লাহ তাআলার নিকটে করে দিবে আমাদেরকে, এই খাজা বাবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে পারি, এই খাজা বাবার মাধ্যমে আমরা আল্লাহর ক্ষমা পেতে পারি। তাহলে মক্কার মুশরিকদের এই দাবি এবং দলিল আর আজকালকার কবর মাজারিদের এই দাবি এবং দলিলের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? এটা তাদের প্রথম সংশয়। তারা বলে যে না আমরা এদের ইবাদত করি না, খাজা বাবা এবং কবরের ইবাদত করি না। সেই কথাই তারা বলেছিল মক্কার মুশরিকরা সেই যুগে যে আমরাও এদের ইবাদত করি না এই মূর্তিগুলা, কিন্তু মনে করি যে এরা আল্লাহর নিকটে করে দিবে। আজও এরা এই কথাই বলে, যারা মুসলিম নাম ধরে মুশরিক তারা এই কথাই বলে যে আমরা এই কবর মাজারের পূজা করি না কিন্তু এরা এই খাজা বাবা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে। বন্ধুগণ, এটা প্রথম তাদের সমস্যা। আমাদের বুঝতে হবে যে মক্কার মুশরিকরা যে দাবি করেছিল সেই দাবি আজ আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ওই সকল লোক যারা শিরকে লিপ্ত তারা এটা করছে। শয়তান মাঝখানে এদের একটা মাথায় চক্র এবং একটা ধাঁধা লাগাই দিয়েছে এবং ভাবছে যে আমরা মূর্তির পূজা করি না আর ওরা মূর্তির পূজা করত, তাই মনে হয় আমরা শিরক থেকে দূরে আছি। নচেত একটা মূর্তি হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত,
আর মূর্তি ছাড়া একটা কবর, মাজার, খাজা বাবা, নবী, ওলি সবই হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত। তারা দ্বিতীয় যে কথা বলে থাকে সেটা তারা বলে থাকে, মানে শয়তান তাদের মধ্যে যে সমস্যাটা ঢুকিয়েছে, বা বলতে পারেন যে ভেলকিটা তাদের মাথায় এঁকে দিয়েছে, সেটা হচ্ছে এক নম্বর যেটা বললাম, তারা মনে করে আমরা ইবাদত করি না, আসলে ওই কথাই যেটা মক্কার মুশরিকরা বলেছিল। দ্বিতীয় সমস্যা আর দ্বিতীয় ধাঁধা যেটা তাদের মাথায় আছে সেটা হলো তারা বলে যে মূর্তিরা হচ্ছে আল্লাহর শত্রু, আর আমরা যাদের এ সকল কাজ করছি দরগা ও মাজারে এরা তো আল্লাহর ওলি। মূর্তিরা হচ্ছে আল্লাহ শত্রু, আর দরগা মাজারে যেটা করছে এগুলা কি আল্লাহর ওলি। প্রথম কথা, তারা যে ওলি এটার সার্টিফিকেট কে দিয়েছে, এক নম্বর। আর যদি আল্লাহর ওলিদের সম্পর্কে এরকম ধারণা রাখা ঠিক হয় যে আমাকে আল্লাহর ওলি পার করাতে পারে, আমাকে আল্লাহর ওলি বিপদ থেকে মুক্তি দিতে পারে, আমাকে আল্লাহর ওলি যেমন করে হোক আল্লাহর কাছে ওসিলা লাগাতে পারে, আল্লাহর নিকটে করে দিতে পারে, তাহলে খ্রিস্টানরা তো কোনো মূর্তির পূজা করে না। ওরা যাদের পূজা করে বর্তমানে, যে কারণে তারা মুশরিক, তারা কার পূজা করে? ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তাই এই আজকালকার যুগের ওলির চাইতে কত গুণে উন্নত একজন নবীর মর্যাদা। ওইটাও তো একটা ওলি, মারিয়াম আলাইহিস সালামও তো একটা ওলি। তাহলে এদের এই পূজাটা, খ্রিস্টানদের এই সকল কার্যকলাপ, তাহলে শিরক কেমন করে হবে? তাই যারা কবর মাজারের লোক এবং তারা মনে করে যে আমরা ওলির পূজা করি, আর ওরা মুসলিমরা, হিন্দুরা ওরা মূর্তির পূজা করে, তাই আমাদের একটা শিরক না। মনে রাখতে হবে যে এই যে সকল ওলির ইবাদত আর পূজা হচ্ছে তার চাইতে অনেক গুণে বড় ওলি হচ্ছে ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম। আর তাদের খ্রিস্টানরা পূজা করলে যদি শিরক হয়, খ্রিস্টানরা যদি তাদের কাছে ওই সকল আশা আকাঙ্ক্ষা করলে শিরক হয়, তাহলে একটা ওলির কাছে আশা করলেও কি হবে? শিরক হবে। কিন্তু ভাই মানুষ বুঝতে চায় না। আপনাদেরকে আমি ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহ, ঈসা তুমি কি পৃথিবীর মানুষকে বলেছিলে যে তোমরা আমি ব্যতীত তোমাকে এবং তোমার মাকে মানুষেরা উপাস্য বানিয়ে নিক? এটা কি বলেছিলে? কিয়ামতের সকল লোকের সামনে ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি এরকম করিনি। এটা আমার জন্য কোশ্চেন করা উচিত হবে না যে আমি এরকম কথা বলবো। তাহলে যারা ওলি আউলিয়ার নামে উপাসনা শুরু করেছে কবর ও দরগাহের, তারা কিয়ামতের দিনে কি উত্তর দিবে? তাদের কিয়ামতের দিনে কি এই উত্তর দিতে হবে না যে তাদেরকে আল্লাহ ব্যতীত এ সকল ওলি আউলিয়ার উপাসনা শুরু করা হয়েছে, এটা কে বলেছিল? বন্ধুগণ, তাই আমরা যে বিষয়টি এতক্ষণে জানলাম সেটি হলো এই যে ইসলামের মুখ্য কথা, আসল উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে না। দ্বিতীয় কথা হলো মুসলিম হওয়ার পর যে সকল মানুষ কবর ও দরগাহকে সম্মান করতে গিয়ে ওখানে যে সকল কার্যকলাপ করে সেগুলো শিরক, তার ব্যাখ্যাটা আমি একটু আগে দিব। কিন্তু তাদের দুটি যে গলত ধারণা আছে, এক নম্বর গলত ধারণা হলো তারা মনে করে আমরা এদের ইবাদত করি না। তো ইবাদত করো না তো কি ভাবো ভাই? তো বলে এরা আমাদের অসুখে আরোগ্য দিতে পারে, এরা আল্লাহ তাআলার কাছে ওসিলা লাগাতে পারে, আল্লাহর কাছে সুপারিশ করে দিতে পারে, নৈকট্য লাভ করাতে পারে। তাই এগুলো ইবাদত না, এগুলো হচ্ছে পীরদেরকে ধরার একটা পদ্ধতি। আমরা বলবো এটাই ছিল শিরক মক্কার মুশরিকদের। মক্কার মুশরিকরা এই কথাও বলেছিল, তারা এটা বলেনি যে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, তারা আল্লাহকে বিশ্বাস করত। করার পর তারা মূর্তিদের সম্পর্কে এরকম ধারণা রেখেছিল, যেটা কবরবাসীরা, কবর ও মাজারিরা এই ধারণা রাখে। আর দ্বিতীয় সন্দেহ যেটা তাদের মাথায় আছে, তারা মনে করে মূর্তিরা হচ্ছে আল্লাহর শত্রু আর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, সেই কারণে আল্লাহর বন্ধুদের জন্য এগুলো করলে কোনো ক্ষতি নেই বা কোনো গুনাহ নেই। আমরা বলবো যে সেম এই জিনিস খ্রিস্টানদের উপর, তাদের নবী এবং তাদের নবীর মা অনেক বড় ওলি, আর ওরা যদি ওদের সঙ্গে এগুলো করে থাকে ঠিক হতে পারে, তাহলে এগুলো হবে। মনে রাখবেন মক্কার জনপদে যে সকল মূর্তি ছিল, সেই মূর্তিরাও নূহ আলাইহিস সালামের কওমের সৎ মানুষের প্রতিচ্ছবি ছিল। বুখারী শরীফে এই আয়াতের তাফসীর
লা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়ান ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরা। এই যে আয়াত, এই আয়াতের তাফসীর বুখারী শরীফের কিতাবুত তাফসীরে এই আয়াতের তাফসীরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি নোট করা হয়েছে। তিনি বলেছেন এই সকল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এগুলা নূহ আলাইহিস সালামের গোত্রের সৎ লোকের নাম। তারা যখন মারা যায় ধীরে ধীরে তাদের নামে এরকম মূর্তি তৈরি হয়। তাই এটা যেন মনে না করা হয় যে আমরা যাদের ইবাদত করছি তারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হোক আর শয়তান হোক, মানুষ হোক আর গরু ছাগল হোক, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হওয়াটাই শিরক। আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হওয়া শিরক। আমরা এই দুটি পয়েন্ট জানার পর একটি উদাহরণ জানতে চাই বন্ধুগণ, যে আজকালকার যুগে আমাদের সমাজে কবরস্থানে বা কবরে আর মাজারে ও দরগাহে যেগুলো হয় সেটা শিরক না শিরক নয়, কিভাবে বুঝবেন? এই জন্য একটি স্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতে চাই, এটা বাস্তবতা পেশ করতে চাই। বলেন তো, যারা দরগা ও